আজকে আমি বাসায় নিজেই যখন পার্সোনাল শেফ হয়ে গেলাম, যখনই আমাদের বাসায় মেহমান আসে আর আমি নিজেই তখন পার্সোনাল শেফ হিসেবে কাজ করি। তো কুকিং করার আহামরি কোনো কাজ নয়, এটা মূলত ছিল আমার স্টুডেন্ট লাইফে। আর যে কোনো সময় আমি কিছু করে খেতে পারি। করে যখন মা খুব বেশি অসুস্থ থাকে, আজকেও যখন মা খুবই অসুস্থ, আমি মাকে পার্সোনাল শেফ হিসেবে অনেক বেশি হেল্প করে থাকি। আর এই জেনারেশনে ছেলে হয়ে রান্না করাটা হচ্ছে একটা ট্রেন্ড। এখানে আহামরি তেমন কিছুই নেই। চাকরি কিংবা বাইরের দেশে যাওয়া মানে হচ্ছে নিজের খাবার নিজে যখন রান্না করে খেতে হয়। আর এদিকে কথা বলতে বলতে দেখা যাচ্ছে যে প্রায় কুকিং শেষের দিকে। আর যেহেতু বাসায় আমাদের মেহমান আসবে, আর বাসায় যে কোনো কিছু হলে কমার বেশ মাকে হেল্প করার চেষ্টা করি। যেহেতু আমার বোন ছিল না, সেই হিসেবে মায়ের সাথে অনেক বেশি কাজে আমি হেল্প করে থাকি। এদিকে কথা বলতে বলতে পোলাওটা রান্না হয়ে গেছে। আজকের এই পোলাওটা ছিল সাদা প্লেন পোলাও। প্লেন পোলাও তৈরি করার জন্য প্রথমেই লেগে গেছে ঘি, কিশমিশ। স্মেল এবং স্বাদ বাড়ানোর জন্য দেওয়া হয়েছে আলু বকরা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। রান্না শেষে বসিয়ে দিলাম খাসির মাংস। মাংস রান্না করার জন্য অনেক অনেক মশলা দেওয়া হয়েছে। এই খাসির মাংস রান্নার জন্য যত কিছু উপকরণ ছিল, ওগুলো উপকরণ মা দিয়ে দিয়েছে। শুধু চুলায় এভাবে নাড়তে লাগলাম। কিছু সময়ের মধ্যে রান্নাটা প্রায় শেষের দিকে চলে আসছে। চুলোয় রান্না অবস্থা দেখা যাচ্ছে গেস্ট চলে আসলো। কিছু সময়ের মধ্যে সম্পূর্ণ রান্না শেষ হয়ে যায়। আজকের এই ডেকোরেশনটিতে ছিল সাদা প্লেন পোলাও, আরো ছিল খাসির মাংস, সব শেষে ছিল ডিম ভাজি এবং সালাদ। আজকের এই পরিবেশনে ছিল অনেক অনেক কিছু। সবগুলো আইটেম এখানে দেখানো হয়। এর সাথে যখন আমি নিজে বসে যাই খাবারের স্বাদ নিতে, সবশেষে বলি আজকের এই কুকিংটা ছিল অনেক বেস্ট। ফর ওয়াচিং মাই ডেইলি ব্লগ।